আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিনের সব আরোহী মারা গেছেন বলে জানিয়েছেন মার্কিন কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের আশেপাশে টাইটান সাবমেরিনের বড় 5টি টুকরার সন্ধান পাওয়া গেছে। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত শুভ আনোয়ারের টেক্সট। আটলান্টিক সাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটানেরও একই পরিণতি হলো। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গিয়েছে টাইটান সাবমেরিনের ধ্বংসস্তূপ। 4 দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর বৃহস্পতিবার উদ্ধারকারীরা টাইটানের ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের রিয়াল অ্যাডমিরাল জন মুগের স্থানীয় সময় বৃহস্পতিবার 22 জুন বোস্টন শহরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। গতকাল অভিযানে নতুন করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ অংশ নেয়। নামানো হয় ভিক্টর 6000 নামের বিশেষ ক্ষমতা সম্পন্ন রোবট। ওই রোবটই টাইটানের ধ্বংসাবশেষের ছবি তুলে পাঠিয়েছে। আটলান্টিক মহাসাগরের গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশে সাবমেরিন টাইটানের 5টি বড় অংশ পাওয়া গিয়েছে। আর এসব অংশ দেখে নিশ্চিত হওয়া গেছে পানির নিচে যাওয়ার পর এতে বিস্ফোরণ হয়েছিল। তখনই অনেকটা নিশ্চিত হওয়া যায় যে টাইটান এবং ভেতরে থাকা 5 জনের পরিণতি। তারপরও অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কানাডা, ফ্রান্স সহ আরও কয়েক দেশের উদ্ধারকারী দল। একইভাবে খবরটি নিশ্চিত করেছে ওই সাবমেরিন পরিচালনাকারী সংস্থা ওশান গেট। বৃহস্পতিবার প্রথম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে 5 আরোহীর মৃত্যুর কথা জানানো হয়। ধারণা করা হচ্ছে পানির প্রচণ্ড চাপে সাবমেরিনটির মধ্যে বিস্ফোরণ ঘটে। টাইটানে ভেতরের যাত্রীরা হলেন পাকিস্তানি ব্যবসায়ী ও ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ। ওশান গেটের মালিক স্টকটন। আরেকজন পর্যটক ছিলেন ব্রিটেনের ধনকুবের হ্যামিশ হার্ডিং। এছাড়া 77 বছর বয়সী ফরাসি পরিব্রাজক নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডাইভার পল হেনরি নার্গোলেট ছিলেন। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের 1600 ফুট দূরে, যার মধ্যে রয়েছে টাইটানের সামনের নাকের অংশ, কাঠামোর বাইরের অংশ এবং একটি বড় ধ্বংসস্তূপ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমাদের মনে হচ্ছে সাবমেরিনটির ধ্বংসাবশেষ আবিষ্কার করতে পেরেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কিনা এটি এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা, কারণ বর্তমানে সেখানকার অবস্থা ভালো নয়। এর আগে গত রোববার 18 জুন সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিক জাহাজ দেখতে 5 আরোহী নিয়ে সমুদ্রে ডুব দেয় ছোট আকৃতির সাবমেরিন। যাত্রার 1 ঘন্টা 45 মিনিট পরেই এটির সঙ্গে ওপরে থাকা জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই শুরু হয় উদ্ধার অভিযান। তবে সাবমেরিনটি ঠিক কখন বিস্ফোরিত হয়েছিল সেটি এখনও জানা যায়নি বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা। এদিকে এমন খবরে তাৎক্ষণিক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। এছাড়া বুধবার সমুদ্রের নিচ থেকে যে শক্তিশালী শব্দ এসেছিল তার সঙ্গে টাইটান সাবমেরিনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। যেহেতু সাবমেরিন বিস্ফোরিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, তাই সেখানে থাকা উদ্ধারকারী জাহাজ ও মেডিকেল টিমকে আগামী 24 ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়া হবে। তবে সাগরের তলদেশে যে ধ্বংসস্তূপ পাওয়া গেছে সেখানে তদন্ত চালাবে মার্কিন কোস্টগার্ড, ফলে সেখানে গভীর সমুদ্রের দুর্নিয়ন্ত্রিত যান থাকবে। সাবমেরিন টাইটানের বিস্ফোরণে আরোহীদের নিহত হওয়ার প্রসঙ্গে কথা বলেছেন বিশ্ববিখ্যাত টাইটানিক চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরন। টাইটান নিখোঁজের তথ্য জানার পরই তিনি সাবমেরিনটির পরিণতি বুঝতে পেরেছিলেন বলে জানিয়েছেন। বিবিসিকে তিনি বলেছেন, যা ঘটেছে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। যখন সাবমেরিনটির ইলেকট্রনিক্স ব্যর্থ হয়েছে, যোগাযোগ ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে ট্র্যাকিং ট্রান্সপন্ডারও ব্যর্থ হয়েছে, তার মানে সাবমেরিনটি আর নেই। টাইটানিক জাহাজটি 1912 সালে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কে আসার পথে একটি বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় জাহাজ। প্রথম যাত্রাও তা শেষ করতে পারেনি। ওই দুর্ঘটনায় জাহাজে থাকা 2200 যাত্রী এবং ক্রুদের মধ্যে 1500 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। 1985 সালে জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হওয়ার পর থেকে এ নিয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।